আচ্ছা আমরা কি এরকম আল্লাহকে ভালোবাসতে পারবো? নবীকে মহব্বত করতে পারবো? পারবো না। বাপ যেন চোখে কাতরে কাতরে কেঁদে যায়, ডান চোখে ব্যথা, এত ব্যথা শুরু হলো, চোখগুলা যেন ভুলে গেল, চোখগুলা যেন লাল হয়ে গেল। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কোনো উপায় নাই। আপনার কিনা সময় রেখরাও ডান চোখে ধরে নেয়া, এবার হাত খানাকে যদি সামনে দেখতেছে, ডান চোখ যেন কানা হয়ে গেছে। তুই হাত যেন রক্তে লালে লাল হয়ে গেছে। বাপের এই দৃশ্য দেখতে না পেরে এক পা দু পা করে আপনার যেন আগাতে আরম্ভ করলেন। বলে আব্বা গো, আর আপনি দয়া করে এইখানে থাকিয়ে লাগো আব্বা। আল্লাহ বহু গুনাহগারকে ক্ষমা করে দেয়। একবার শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি পড়ে নেন, একবার তওবা করে নেন গো আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। এই কথা যেমনি বলেছে ভাই রে, এক চোখ কানা, বাম চোখে যেন দেখতে পাই। আপনার আমার গালি একটা ঠাস করে থাপ্পড় মেরে দিল। এই বেটি, এত বড় কথা তুই কেন বলছিস? আমার পক্ষে কে তুই নাস রে, আমার পক্ষবাদী কেন নয় রে? তো বললেন আব্বা গো, ওই একবার আকাশের দিকে তাকাল, ওই যে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে অবস্থিত হয়, পশ্চিম দিকে ডুবে যায়, আল্লাহ তাআলা মাথার উপরে আছে, আমাদের অন্তরে আছে, এটা তো তোমাকে মানতেই হবে। বলল ও বেটি রে শোন, আমি বড়, আমি বাদশা, আমি আল্লাহ মানতে পারবো না। সামনে থেকে হাট, আমার যেটা করব সেটা আমি করব, তুই যেটা মানবি সেটা মেনে নে। আব্বু কি হলো? এটা বড় খারাপ হচ্ছে। কি হচ্ছে? বড় খারাপ। বলছে শোনা, আমাকে জ্ঞান দিস না, আমি তোর বাপ, আমি জানি রে। হামা হামা দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন। দুহাত তুলে দোয়া করে বলছে, রব্বুল আলামিন গো, আমার আব্বাকে তুমি এখনই সৈন্য বাহিনী দিয়া ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। বেটি দোয়া করেছে কারেন্টের মতো যেন কবুল হয়ে গেছে, একেবারে কবুল হয়ে গেছে। আর যাবি কোথায়? একেবারে পানি যেমনি বর্ষণ হয়, আচ্ছা এদিকে হয় কি হয় না? এই বৃষ্টি বর্ষণ হয়, বর্ষাকালে পানি ঝিমঝিম করে পড়ে, মাটি কাদা হয়ে যায়। ঠিক ওই রকম বাবা আসমানে কয়েকটা পাখি উড়ে চলে আসলো। ওই পাখিগুলার নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। ঠোঁটে একটা করে পাথর, দুই হাতে দুই পায়ে একটা করে পাথর দিয়ে দেয়া হলো। আর আমার আল্লাহ তাআলা বলতেছেন, আবাবিল রে, আমি কোন মানুষ দ্বারা কাবা হেফাজত করব না। আমি যারে রাখে দুনিয়ার কেউ মারতে পারে না, আমি যারে বাঁচাই দুনিয়ার, আমি যারে মারি দুনিয়ার কেউ বাঁচাতে পারে না। ওরে আবাবিল রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, মেহেরবানি করে যা। আর তোদেরকে আমি হুকুম দিলাম, ওই যে আমার দুশমন যারা আমার কাবা ঘরকে যারা লুট করতে আসলো রে, আমার কাবাকে যারা ধ্বংস করতে আসলো রে, যা যা, মেহেরবানি করে চলে যা, জলদি করে চলে যা রে। ওই কাবা ধ্বংসকারীদেরকে এখনই তোরা বিনাশ করে দে। আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর অর্ডারে পেয়ে গিয়া আবাবিল পাখিগুলা সবাই যেন চলে আসলেন। আসার পরে আপনার কিনা সুবহানাল্লাহ, এবার বৃষ্টির মতো ধরতে লাগলো, এত পাথর পড়তে লাগলো, সুবহানাল্লাহ। সবাই যেন একেবারে ধুলাতে ধূলিসাৎ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই ধুলাতে ধুলার মতো মিশে গেল। ওই
বাহিনী, কই তোর পাওয়ার, কই তোর জবানের বাহাদুরি, সব তোর মিশে গেল। তবে কতগুলো লোকের ভিতরে একটাই ব্যক্তি বেঁচে ছিল, তার নাম হলো হামা। বাপ সৈন্যবাহিনী সব ধ্বংস হলো। দুনিয়াতে বাপ নাই, মেয়ে তুই একটু একটু কষ্ট হবে, হবে কি হবে না? মেয়েটা বলছে আল্লাহ গো, নিজের জন্য কান্দি না, বাপ চলে গেছে বলে দুনিয়াতে আমি কান্দি না। আমার বড় রাজপ্রাসাদ ছিল, আমার সিংহাসন ছিল, আমার টাকা পয়সা ছিল, আমার গহনা ছিল রে, আমার কিছুই দরকার নাই, আমি যে কিছুই নিতে পারবো না। তবে আমাকে একটা আশ্রয় জায়গা মিলাইয়া দাও। আমি মেয়ে ছেলে মানুষ, আমি রাতের বেলায় কোথায় থাকবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা বাবা ওই সময় আপনার ছিলেন বাবা মক্কার গভর্নর, ঘুরতে চলে আসলেন। আর বাবা সুবহানাল্লাহ খলপের একটা চাকর ছিল, যার নাম হলো রেবা। কি নাম বললাম? রেবা। চারিদিক ঘুরতে ঘুরতে চলে আসছেন, চারিদিক ঘোরা হলো, চোখের পলকে একটা সুন্দরী রাজকন্যা দেখতে পাওয়া গেল। মেয়েটা কে আছে? এই পূর্ণিমার চাঁদের মতো একেবারে হেজাব দিয়ে মাথায় আল্লাহর কাবার গিলাফ ধরে বসে আছে। কে গো? বাড়ি কোথায়? অচেনা অজানা মেয়ে, নাম ধাম কিছুই জানলাম না। রেবা বললেন, আস্তে আস্তে করে আমি এগিয়ে চলে আসলাম মেয়েটার দিকে। মেয়েটা আমাকে দেখে কাঁপতে লাগলো। জোরে বলেন। মেয়েটা জানে আপনার কাঁপতে লাগলো। তবে খোদা গো, আমি তো বিবাহিত নয়, আমি হলাম অবিবাহিত। এই মেয়েটা কেমন করে স্পর্শ করি? তবে আমি দূর থেকে একবার জিজ্ঞাসা করি, ওগো তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? বললো আমার বাড়ি অনেক দূরে, আমি হলাম গুনাহার আবরাহার বেটি। তাই নাকি? বলছে হ্যাঁ। ওই আব্রাহা নাকি? বললো কোন আব্রাহা? বললো কাবাকে যিনি মিটাতে এসেছিল, নিজে মিটে গেছে, আল্লাহর কাবা কাবায় থেকে গেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ, যিনি সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। খোদার খাস নূরে তৈরে জেনে যাহার মুখে গায়েবের বাণী শুনি। জোরে বলেন। খোদার খাস নূরে তৈরে যিনি যাহার মুখে গায়েবের বাণী শুনে, দোসরা কোনো মাবুদ নাই। জোরে সুবহানাল্লাহ। দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। সুবহানাল্লাহ। এই যে যাই দেখছে গো নবীকে সে তাই বলছে। কেউ বলছে সোনার পুতুল, কেউ বলছে গোলাপ ফুল। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বললেন, কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে
বলে নবী গোলাপ ফুল। উপর থেকে আওয়াজ নইছে গোলাপ নইছে সোনা, জোরে সুবহানাল্লাহ। আর একটু মুখ খুলে সুবহানাল্লাহ। ওরে নইছে গোলাপ নইছে সোনা, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি মোদের কাওয়ার কাওয়া। জোরে বলেন গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি মোদের কাওয়ার কাওয়া। নবীর শোকেতে কাবা, নবীর শোকেতে কাবা হয়েছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। যিনি সফায়াতের কালদারি, যিনি সফায়াতের কালদারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। জোরে সাল্লু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রেবা বলছে হ্যাঁ গো তুমি সে আব্রাহার বেটি বলছো? হ্যাঁ। এই তোমার বাড়িও নাই তোমার জায়গাও নাই, তুমি এবার যাবা কোথায়? বাড়ি নাই ঘর নাই, থাকা জায়গা লাগবে না? জোরে বলুন যাবে কোথায়? মেয়ে ছেলে মানুষ লজ্জা করে, দুই চোখের পানিতে বুক ভেসে যায়। এরে বা আলতু করে হাতখানাকে ধরলেন, আদব দিয়া মোহব্বত দিয়া ভালোবাসা দিয়া চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় তোমাকে জায়গা দেওয়া হবে। ঠিক আছে তাহলে অসুবিধা নাই, যখন বলছেন দাদা তাহলে আপনাকে বিশ্বাস করে চললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠেলাই না বললে বিড়াল গাছে উঠে না। বিপদে যেই পড়ুক না কেন যখন যা বলে তখন সেটা শুনতে মন চায়। জি কি করে মুক্ত হবে, উসুরাহা হবে, বিপদ থেকে উদ্ধার হবে? আব্রাহার বেটে হামহামা দুই চোখের পানি ধরাইয়া মা ভরা বেদনা নিয়ে বুকে চলে যাচ্ছে। যায় চলে যায় চলে যায়, অন্য কোথাও গেল না, একেবারে খলফের রাজ দরবারে হাজির হলো। রে বা আপনার সামনে দাঁড়িয়ে গেল, হামহামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রেবাকে বললেন রেবা গো এই মেয়েটা তোমার সঙ্গে কে? এই মেয়েটা কোথা থেকে আসলো? বললেন জাহাপানা মালিক গো বেয়াদবি মাফ করবেন, আপনার বাড়িতে আজকে 24 থেকে 26টা বছর আমার কাজ করা হয়ে গেল, কোনোদিন আপনার রাখি নাই, কোনোদিন আপনার কাছে আমি কোনোদিন গুজারিশ রাখি নাই, তবে আজকে একটা আমাকে আপনার রাখতে হবে, আমার জীবনের আশা মিটাতে হবে। আপনার ফল পড়ল রে বারে, বলো তোমার কি মনের আশা?
বললেন জাহাপানা গো, টাকাও নেব না, পয়সাও নেব না, তবে এই মেয়েটা অজানা অচেনা, এই মেয়েটা হলো আব্রাহা বাদশার বেটি, যিনি কাবাকে ধ্বংস করতে এসেছিল। ওনার বেটি, ওনারা সবাই ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা এনাকে বাঁচিয়ে রেখেছে। ও জাহাপানা গো, এই মেয়েটাকে একটা আশ্রয় দিতে হবে। আব্রাহা বাদশার বেটি যেমনি আপনার নাম শুনে নিয়েছে, আপনার ফল করল কি জানেন? সিংহাসন থেকে উঠে গেল, উঠে গিয়ে আপনার কিনা এই রেবাকে ধরে নিজের পায়ের তলাতে আপনার মাথার চুলকে ধরে গপ করে ফেলে দিল। ফেলে দিয়া গো বলল, রেবা এই মেয়েটা দেখতে কেমন আমি বলতে পারবো না, তবে এর হেজাবখানা মাথা থেকে সরিয়ে দাও। রেবা বললেন, জাহাপানা গো, একটা মেয়ে ছেলের মাথার কাপড় হলো সব চাইতে দামি, আমি এটা কেমন করে ফেলবো গো? আপনার বাড়িতে মা বোন আছে, আমারও বাড়িতে মা বোন আছে, এটাও তো মা বোনের মতো, আমি এ কাজ করতে পারবো না। এই, আমি তোর মালিক, তোকে যা বলবো তাই শুনতে হবে, না হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। পেটের জ্বালা বড় জ্বালা। মাথার কাপড় ফেলতে বলা হলো। কেমন বিচার বাদশার? খোয়াল বলতে লাগলেন, এ মাওলা, এই মেয়েটা তোমার বিরোধী করেছে, এই মেয়েটা তোমার খোদা বিপক্ষে চলেছে, তবে এই মেয়েটাকে জিন্দা রাখবো না। আজকে কষ্ট করে বলে আমি এখনই বিচার করব। রেবাকে আপনার আটক করে দেওয়া হলো, মাথার কাপড় ফেললো না, ফল আপনার নিজে চলে আসলেন, মাথাটা উলঙ্গা করে দিলেন গো। আপনারাই বলেন, যদি কোনো মায়ের মাথার কাপড় জোর করে ফেলে দেওয়া হয়, ওই মা কত কাঁদবে রে ভাই, ওই মা কত চোখের পানি ফেলবে রে ভাই। ফল যেন আস্তে আস্তে চলে আসলেন। রেবা আপনার হাত বাঁধাই আছে, পা বাঁধাই আছে লোহার জিজির দিয়া, এটা কেমন করে হয় গো আল্লাহ, কেমন করে হয়? রেবা চোখখানাকে বন্ধ করে বলতে লাগলেন, আল্লাহ গো, তোমাকে যিনি ভালোবেসেছে, বাপ মরে গেছে, পুলিশ হয়ে গেছে, তোমার মহব্বতে কমতি নাই, তোমার নবীর ভালোবাসাতে কমতি নাই। নবীজি দুনিয়াতে আসবে গো, তার 55 দিন আগে কার ঘটনা ঘটতেছে ভাই? এখনো আমেনার পেটে নবী আছে, এখনো নবী তাশরীফ নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। এবার ভাইরা, বন্ধুরা রে, মা বোনেরা, আজকে মজার জীবনী চালু হয়ে গেল। আপনারাই বলেন, হাতে পায়ে জেজের বেঁধে দেওয়া আছে, হাতে পায়ে জেজের আটকানো আছে, রেবা হিলতে পারে না, নড়তে পারে না, ডানেও ঝুঁকতে পারে না গো, বামেও ঝুঁকতে পারে না। আপনার কিনা রেবা করলেন কি? দুই চোখে পানি ঝরাইয়া ঝরাইয়া আস্তে আস্তে বুকের উপরে ভর দিয়া মালিকের কাছে চলে গেলেন। ও ফল, আমাকে বেয়াদবি মাফ করবেন, ওই মেয়েটা আল্লাহর বিরোধী করে নাই গো, ওই মেয়েটা খোদার দুশ্মনী করে নাই, সব তারা করেছিল, কিন্তু আল্লাহ গো, এই মেয়েটা তোমার বিরোধী করে নাই, এই মেয়েটাকে বাঁচাতে হবে, এই মেয়েটাকে রক্ষা করতে হবে। এই মালিক তো শুনবে না, বললে এত দরদ, এত মায়া তোর প্রতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনার কিনা যেমনি বাবা এত দরদ দেখিয়ে দিয়েছে, রেবা আপনার খল্পের মনে সন্দেহ জাগলো, বলল, রেবা এতই যদি মায়া লাগে, এই মেয়েটার সঙ্গে তোরে বিবাহ দিতে চায় বলে। রেবা বলছেন, আল্লাহ, আমি হলাম গরিব ঘরের সন্তান, আর এ হলো বাদশার বেটি। কার বেটি? বাদশার বেটি। বিছানায় রেশমি বেডে আরাম করত, চাঁদির গ্লাসে পানি পান করত,
আমার বাড়ি এসে চাঁদের গ্লাস তো দূরে থাক, মাটির গ্লাসে পানি পান করতে হবে। রেশমি বেড তো দূরে থাক, খেজুরের চাটাইতে ঘুমাতে হবে। এটা আমি কেমন করে মেনে নেব? তবে জান বাঁচা হলো ফরজ। জি, জান বাঁচা ফরজ। রেবার আজে হয়ে গেল, রেবার সঙ্গে জোর করে আপনার আমার যেন বিয়ে দিয়ে দিল। আর বলল ঠিক আছে তুই এখানে কাজ করবি রে, তোর কাজে যেন কোনো কমতি না হয়, তোর কাজে যেন ত্রুটি না হয়। ঠিক আছে মালিক, এবার আমার ঘরের বিবি সাহেবা, আমার ঘরের আপন বিবি সাহেবা গেলিয়া আমি নিজের বাড়িতে যেতে চাই। আমার পোড়া ঘর হোক না কেন, আমার ভালো ঘর হোক না খারাপ ঘর হোক না কেন, আমি আমার বিবিকে ইজ্জত দিতে চাই, আমার বিবিকে সম্মান দিতে চাই। ঠিক আছে নিয়ে যা, নিয়ে যা, তবে কাজে যেন কমতি না হয়। যদি কমতি হয় রে তাহলে তোর বিবিকে বড় অত্যাচার করা হবে, বড় টর্চারিং করা হবে। বললো ঠিক আছে ঠিক আছে মালিক, এটা আমি মাথায় হেডেকে নিয়ে নিলাম, আমি এটাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে নিলাম। আমি এবার আমাকে টেনে নিয়া আমার বাড়ির ভিতরে নিয়ে গেল। আমার দুই চোখে পানি পড়ে যাচ্ছে। বাচ্চার ঘরের বেটি গো, কত দাস দাসী তার পেছনে ঘোরাফেরা করতো, আজকে আল্লাহ চোখের পলকে কাকে কি করায়। চোখের পলকে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানাতে পারে, এটা হলো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আমার দুই চোখের পানি পড়তে লাগলো। আর জোড়হাত করে বলে রে গো, আপনি দয়া করে আমার ঘরে খবরদার আসবেন না, আমার বিস্তারে আরাম করবেন না, আমার চেহারা দর্শন করতে পারবেন না। রেবা বলল ও বিবি গো, তুমি যেটা বলবা আমি ওটাই মেনে চলবো, তোমার কথার বাইরে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আমরা হতাম বিবির কথা শুনতাম, জোরে বলে ঠাস করে চড়িয়ে দিতাম, ঠিক কিনা বলে। কিন্তু রেবা কত আদব দাও, ইনি বলছেন ইনি বাদশার বেটি আর আমি কোথায় আর উনি কোথায়, ঠিক কিনা বলে। একটা চাকর যদি বাদশার বেটিকে বিয়ে করে তো ইতিহাস তৈরি হবে না, হবে না? জোরে বলেন। পেপার পর্যন্ত তার খবর যাবে, ঠিক কিনা বলেন। আব্বা তো এমন অবস্থায় রাতের পর দিন, দিনের পর রাত চলে যায়, বহুদিন কেটে যাওয়ার পরে রেবা যে খাবারগুলো কাজ করে পায় নিজে না খেয়ে বিবির জন্য আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে ঢুকতে মানা, কেমন পুরুষ দেখেন, কত সতী সাবিত্রী নারী দেখেন। ও মা বোনেরা, দুনিয়ায় স্বামীর ঘর যদি ছোট হয়, যদি শান্তি থাকে, স্বামীর ঘরটা মহ অট্টালিকা হয়। তোমার স্বামীর আয় যেমন হবে ব্যয় তেমন করতে হবে, আল্লাহ রহমত বর্ষিত হবে, খোদার রহমত বর্ষিত হবে। এই জন্য আপনার গজলে বলা হয়েছে, নবীজির হাদিস একটা শুনে নেন রে বাবা, যে সমস্ত সন্তানদের জান্নাত হলো মা বাপের পদতলে, আর নারীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলছে শোনে শোনে আমার মা বোনেরা, একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা গো মন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে তোমরা স্বামীর সেবা করো মা গো মন দিয়া। স্বামীর সেবা করেছিল গো বিবি ফাতেমা, গো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা।
স্বামীর সেবা করেছিল বিবি রহিমা ও গো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাসনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবাসনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আর কোনোদিন ঢুকবেন না বাইরে থেকে খাবার ঠেলে দেয় ক্ষুধা আছে পেটে ভোগ আছে পেটে খাবারগুলোকে ঠেলে দিতেন ঘরের ভিতরে বিবি খেত খাবারগুলো যা বাস্ত স্বামীর বা তাই খেত জোরে বলেন সুবহানাল্লাহ মোহব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে হায় হায়